আচ্ছা, তো অনেক দিন কোনো ভিডিও হয়নি। তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি ৩টি পত্রিকা। এখানে দেখতে পাচ্ছ ১৮ই অক্টোবর ২০২৫, সাপ্তাহিক বর্তমান, মূল্য ১০ টাকা। কালীর কত রূপ, কী তার মাহাত্ম্য। তো কালী পুজোর প্রাককালে আমরা এরকম একটা পত্রিকা পাচ্ছি। তার সঙ্গে আনন্দমেলাতে রয়েছে অলৌকিক 10টি গল্প। আর দেশ দেখতে পাচ্ছ ১৭ই অক্টোবরের, যেখানে রহস্য গল্প রয়েছে 10টি। তো দেশ থেকে শুরু করা যাক। দেশের প্রচ্ছদ হয়েছে এইরকম, যেমনটা বললাম, রহস্য গল্প দিয়ে মোড়া এবারের দেশ। এখানে তোমরা সম্পাদকীয় মন্তব্য, তারপর গল্প কারা কারা লিখছেন এবং গল্পের নামগুলো কী কী এখানে দেখতে পাচ্ছ। রয়েছে ধারাবাহিক উপন্যাস। এবারে ধারাবাহিক উপন্যাসের এই হচ্ছে শেষ পর্ব। আর সঙ্গে কবিতা রয়েছে বাকি নিয়মিত যা বিভাগ থাকে সেগুলো। এই পত্রিকাটির মূল্য ৩৫ টাকা নেওয়া হয়। তো এইভাবে শুরু হয়ে যাচ্ছে এই পত্রিকাটি। সম্পাদকীয় একটু পড়ে নাও, তাহলে বুঝতে পারবে যে এবারের যে 10টি রহস্য গল্প রয়েছে এই পত্রিকাতে, সেই রহস্য গল্প নিয়ে সম্পাদকের কি মতামত। এবার তোমাদেরকে আমি একটু ভেতরটা দেখাবো এবং চলে যাবো গল্পের প্রথম পাতাতে। চলে এলাম প্রথম গল্পে। দেখতে পাচ্ছ গোলক পরাজিত, সরঞ্জিৎ চক্রবর্তীর এই গল্পটি এখানে দেখতে পাচ্ছ। এখানে পাচ্ছি আরও একটি গল্প, ছোট গল্প, ওরা কথা বলে, লিখছেন তিলোত্তমা মজুমদার। রহস্য গল্প নম্বর 3 লিখছেন ইন্দ্রনীল সান্যাল, চ্যাটার্জি কুরিয়ার। দেখে নাও। দেখছি ছোট গল্প, রহস্য গল্প নম্বর 4 খেরোর খাতা, লিখছেন শেখর মুখোপাধ্যায়। চলে এলাম গল্প নম্বর 5-এ, চক্ষে আমার তৃষ্ণা, অভিনন্দন সরকারের। এটিও একটি রহস্য গল্প। দেখছো তমাল বন্দ্যোপাধ্যায়ের ঝড়, গল্প নম্বর 6। অভিষেক ভট্টাচার্যের সমাধান, গল্প নম্বর 7। এখানে দেখতে পাচ্ছি লোভ প্রেম মৃত্যু, লিখছেন অমিতাভ সমাজপতি। এটা দেখতে পাচ্ছ। এবার গল্প নম্বর 9 আমরা দেখছি, ও আপনাদের বাড়ি গেছে, লিখছেন কিশলয় জানা। আর শেষ গল্প দেখতে পাচ্ছ এবারের রহস্য গল্প দিয়ে মোড়া দেশে যে 10টি রহস্য গল্প বেরিয়েছে তার শেষ গল্প হলো এটি, হে রাম, সুস্মিতা নাথ এই গল্পটি লিখছেন। আর যে ধারাবাহিক উপন্যাসটি শেষ হচ্ছে এবারের এই পর্ব দিয়ে, ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবারের সংখ্যাতেই। এবং পরের বারে যে উপন্যাসটি শুরু হচ্ছে তার একটা ছোট্ট সিনপসিস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, জাফরি কাটা জীবন, অভিনন্দন সরকারের এই উপন্যাসটি শুরু হচ্ছে। একটু পড়ে নাও, তোমার ভালো লাগলে তোমরা সংগ্রহ করো পরের বারের 2রা নভেম্বরের দেশ। তো সব মিলিয়ে এই ছিল দেশ। এবার চলে যাব আনন্দ মেলাতে। তো দেখছো আনন্দ মেলা, আর আনন্দ মেলাতেও কিন্তু এবার 10টি গল্প রয়েছে, অলৌকিক গল্প। এখান থেকে সূচিপত্র শুরু হচ্ছে। আমি এই গল্পের মধ্যে একটি গল্প পড়েছি। এই গল্পটি তাতারের বন্ধু, লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী। আর তারপর এখানে ইয়ামসো উপত্যকার গুপ্তধন ধারাবাহিক উপন্যাস চলছে। রয়েছে একটি কমিক্স, এই যে ধারাবাহিক কমিক্স মৃত্যু মল্লার। তো সব কিছু দেখাবো, চলো গল্পগুলির প্রথম পাতা দেখা যাক। এই হচ্ছে প্রথম গল্প, বকুলতলার বেদি, সঞ্জীব চট্টোপাধ্যায় লিখছেন এই গল্পটি। দেখছো তাতারের বন্ধু, সরঞ্জিৎ চক্রবর্তী এই গল্পটি লিখেছে এবং এটি আমি পড়েছি, বেশ ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছি আরও একটি গল্প, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আশ্চর্য ইঙ্গিত, দেখে নাও। এটিও একটি অলৌকিক গল্প। আর পাতা উল্টাতে উল্টাতে তোমাদেরকে আমি ধারাবাহিক উপন্যাসটিও দেখিয়ে দিই, পর্ব 5, দেখে নাও। আর যে কমিক্স, সেই কমিক্সটি হলো এটি, মৃত্যু মল্লার, দেখে নাও। কমিক্সের পর আরও একটি অলৌকিক গল্প, লিখছেন প্রচেত গুপ্ত, চন্দন স্যার। দেখছি অভিজিৎ তরফদারের অপয়া, এটিও একটি অলৌকিক গল্প। আর সুপ্রিয় চৌধুরীর লেখা তারা এসেছিল, দেখে নাও। গল্প পাচ্ছি আরও একটি অলৌকিক, পায়ের কাছে বসে আছে, লিখছেন অন্বেষা রায়। দেখছো ভবানী বাবুর ভূত, মণিশঙ্কর চক্রবর্তী এই গল্পটি লিখেছেন। আরও একটি গল্প দেখতে পাচ্ছি, পাহাড়ের সেই রাত, লিখছেন সমীক ঘোষ। আর যে 10টি অলৌকিক গল্প ছিল তার শেষ গল্প মধ্যরাতের আগন্তুক, লিখছেন কে আর রায়। তো 20 টাকা মূল্যের এই ছিল আনন্দমেলা। এবারের সংখ্যা বিশেষ, সংখ্যাটি সংগ্রহ করে নিও। তো এবার সাপ্তাহিক বর্তমানে কালী পুজো আসছে, তাই কালীর কত রূপ, কি তার মাহাত্ম্য, সেটা তোমাকে জানতেই হবে। 10 টাকা মূল্যের এই পত্রিকা কিনলে তুমি সবটা জানতে পারবে। চলে যাই এবারের সূচিপত্রে। প্রচ্ছদ নিবন্ধ রয়েছে ধারাবাহিক 3টি, বিশেষ রচনা এখানে পাচ্ছ 2টি, আর একটি গল্প রয়েছে।
সাম্প্রতিক, ভ্রমণ, নিয়মিত বিভাগ ইত্যাদি। তো ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এইভাবে প্রচ্ছদ নিবন্ধ শুরু হচ্ছে। এখানে পাচ্ছি একটি বিশেষ রচনা, রামকৃষ্ণ সংঘের কালী ভাবনা। দেখে নাও, স্বামী বেদানুরাগানন্দ লিখছেন। রয়েছে একটি ধারাবাহিক ঐতিহাসিক হত্যা রহস্য, পর্ব 42, সমৃদ্ধ দত্ত এটি লিখেছেন, দেখে নাও। রয়েছে ভ্রমণ, সুমন্ত বন্দ্যোপাধ্যায় লিখছে ধোলভিরার নীরব ইতিহাস, পড়ে নাও। ধারাবাহিক রয়েছে আরও একটি, সন্ধে রাতের তারা, লীনা গঙ্গোপাধ্যায় লিখছেন, দেখে নাও। একটি যে গল্প রয়েছে এবারের সাপ্তাহিক বর্তমানে, তার নাম হচ্ছে জয়া, লিখছেন রণদীপ নন্দী, পড়ে নাও। এখানে দেখতে পাচ্ছি বিশেষ রচনা, মীনাক্ষী সিংহ লিখছেন রবীন্দ্র সাহিত্যে বিজ্ঞান ভাবনা, এটি আকর্ষণীয়। রয়েছে ধারাবাহিক, দেখে নাও, আগাথা ক্রিস্টির এই যে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পের ওনার লেখা এই বাংলা অনুবাদটি তোমরা পাচ্ছ। তো এই ছিল সাপ্তাহিক বর্তমান, যার মূল্য 10 টাকা। তোমাদেরকে দেখালাম 20 টাকা মূল্যের আনন্দ মেলা আর 35 টাকা মূল্যের দেশ। এবারের সংখ্যাগুলো বেশ ভালো, তো পারলে সংগ্রহ করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এই গল্পগুলো পড়ে আমি চেষ্টা করব তোমাদের সামনে একটি পর্ব আনার। ততক্ষণে তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।